ব্যাপক হারে কমছে। এখন তো নিঃশ্বাস নেওয়া যায়, একসময় মনে হয়েছিল যে ঢাকা শহর ছেড়ে যাই। ওই সময়টা সিএনজি আসার আগে খুবই পলিউটেড ছিল। এটা বোধহয় সিএনজি চালু হওয়ার সিএনজি আসার কারণে মানে টেরই পাওয়া যায় না যে ধোঁয়া উঠে বাকি নেই। এটা একটা ভালো ইয়ে হয়েছে একদিক দিয়ে। খুবই খারাপ অবস্থা। এত সিএনজি আমেরিকাও নাই, পেট্রোল দিয়ে চলে, বেশিরভাগ পেট্রোল গ্যাস। এটা তো ঝামেলাও কম। সিএনজি তো একটু রিস্কও আছে। সিএনজি গুলি দেখা যাচ্ছে যেগুলি ব্লাস্টার হয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা আপনি তাহলে রেস্ট নেন, আমি তো আমি বেরিয়ে যাবো 12টা একটা দিন নামাজটা করে আস্তে আস্তে যাই, কারণ বিকালে বিকালে খুব জ্যাম হয়ে যায়। বিকালে জ্যাম হয়ে যায় বেশ। ঢাকায় চলে যাবো, আজকে তো ছুটি, অফিস নাই, কিন্তু একটু বেরোবো। কাজ মানে কি বাড়ির গাছপালাগুলো একটু ছুটানো, একটু টুকটাক কাজ আর কি। ছেলেরা বলছি সাহেব করতেছিল আর কি। টুকটাক তো আমরা তাহলে বাগান বাড়ি লাগাও, কয়দিন পরে তোমার এই জায়গাটা এটার মধ্যে হ্যাঁ এটা ইউটিলাইজ করলে কিন্তু জঙ্গল টঙ্গল কাটাইয়া কি লাগানো যায় আসলে জায়গাটা আসলে মাটি টিলার মতো তো অত উর্বর না মাটিটা, বা উর্বরতা এটা মানে একটু সমান টমান করলে হয়তো একটা কিছু সমান করলে না, সেচ লাগবে। সেচ ছাড়া আমার এই ট্যাকের মধ্যে এটা কেন কেন লাগবে, কেন সেচ বিলে পানি নেই যে এই জন্য সেচ লাগবে। সেচের ব্যবস্থা করতে হবে হিসেবে এলাকায়, তাহলে তুমি ফলের গাছ ফুলের গাছ যেগুলো সব কিছু লাগাইতে হবে। সেচ ছাড়া কোনো কিছুই না, সেচ ছাড়া কোনো কিছুই না। কাঁঠাল গাছটা আমার মনে হয় কিছু সেচের দরকার আছে, কারণ দেখুন ওই যে কি এক রোগ যে সরে গেছে, আমার মনে হয় যে এটা আর্দ্রতার অভাবে, এরা আর্দ্রতার অভাবে, ময়েশ্চার মাটিতে কম তো, কম থাকলে একটু কাঁঠাল গাছের গোড়াটাও একটু ময়েশ্চার রাখা দরকার।